এবং এটাও আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস যারা করছে তাদের মধ্যে 70% লোক ঘুরে গেছে। তারা ওপেন তৃণমূলের হয়ে কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে বিজেপিকে চাইছে। প্রথম কথাই আমি বলবো, উনি ভয় পেয়েছেন, না হলে আজকে প্রথমে এত বড় কথা বলেছেন, এত হাজার ভোটে জিতবো, এখন অবশেষে ওনার একটা ভোটে এসে ঠেকেছেন, বলছেন একটা ভোট হলেও আমি জিতবো। তার মানে ভয়টা পেয়েছেন বলেই তো আজকে 1000-এর থেকে 100-এর পরে একে নেমেছেন। 5টা ওয়ার্ডে পরাজিত করেছিলাম, 3টে ওয়ার্ডে ফিরহাদ হাকিমের নেতৃত্বে ভুয়ো ভোটে উনি জিতেছিলেন। শওকত মোল্লা একবার বাস স্ট্যান্ড চেয়েছিল সম্ভবত, উনি বলেছিলেন সরকারি মিটিং থেকে যে তোরা বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, তো বোম্বা দিস ওখানে। দাদা, সোশ্যাল মিডিয়া একটা রোল উঠেছে যে তৃণমূলের প্রার্থী হতে গেলে যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা হচ্ছে কিছুদিন অন্তত জেলে কাটাতে হবে, তারপর তৃণমূলের প্রার্থী তালিকায় নাম হচ্ছে। এই বিষয়টা কী হবে? অবশ্যই জেলে ঘাটা যদি কুণাল ঘোষ দাঁড়ায়, উনি তো জেল ঘাটার আসামি। যদি আগের বার 2021-এ নন্দীগ্রামে যে বিষয়টা আমরা দেখলাম, শুভেন্দু অধিকারী বনাম মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী জিতলেন। এইবারও ভবানীপুরে কি সেই একই কাজ হতে চলেছে, কিন্তু এখানে খেয়াল রাখার বিষয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গড়ে। অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবার হারছেন, শুভেন্দু অধিকারী জিতছেন। আগেরবারও শুভেন্দু অধিকারী জিতেছিলেন, কিন্তু চক্রান্ত করে ওনাকে হারানো হয়েছে। আমরা এবারে আশাবাদী শুভেন্দু অধিকারী জিতছেন, এবং উনি যে আমাদের পথপ্রদর্শক, যেভাবে উনি এগিয়ে চলেছেন আমরাও সেই পথেই এগোচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের এবছর কোনোভাবেই আর জায়গা নেই। উনি 100 কম সিটে এখানে থাকছেন এবং 200 ক্রস করছেন আমাদের বিজেপি সরকার। কিন্তু এতটা কনফিডেন্স সহকারে কী করে বলছে? কনফিডেন্স সহকারে এই কারণেই বলছি, কারণ এতদিন মমতা ব্যানার্জি উনি দলবল নিয়ে যা কার্যকলাপ আমাদের দেখিয়েছেন, শিক্ষা নেই, স্বাস্থ্য নেই, চাকরি নেই, শিল্প নেই, কিছুই নেই, কিন্তু ওনারা বলে যাচ্ছেন এগিয়ে বাংলা। নিশ্চয়ই এগিয়ে বাংলা ওনাদের মতে, কিন্তু আমরা বলি পিছন দিক থেকে। তো সেই কারণেই ওনার কার্যকলাপ দেখে আমরা বলছি মমতা ব্যানার্জি নিটফল শূন্য, কোনো দিকেই উনি আর কিছু করতে পারবেন না। এবার আমাদের বিজেপি সরকার গঠন হচ্ছেই হচ্ছে। এই ভবানীপুর কেন্দ্রে তৃণমূলের তরফে কোনো দাঙ্গা হাঙ্গামা হলে সেই জন্য প্রস্তুত আছে বিজেপি কর্মীরা? একদম প্রস্তুত আছে, অবশ্যই আমরা প্রস্তুত আছি। ইট খেলে পাটকেল কিভাবে মারতে হয় সেটা আমরাও জানি, আমরাও দেখিয়ে দেবো। এই ভবানীপুর কেন্দ্রে এখনো পর্যন্ত তৃণমূলের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তার কোনো পোস্টার পড়েনি, কারণ হয়তো প্রথম কথাই আমি বলবো, উনি ভয় পেয়েছেন, না হলে আজকে প্রথমে এত বড় কথা বলেছেন, এত হাজার ভোটে জিতবো, এখন অবশেষে ওনার একটা ভোটে এসে ঠেকেছেন, বলছেন একটা ভোট হলেও আমি জিতবো। তার মানে ভয়টা পেয়েছেন বলেই তো আজকে 1000-এর থেকে 100-এর পরে একে নেমেছেন। তো এইটাই হচ্ছে আসল কথা, যে উনি ভাবছেন যে হয়তো শুভেন্দু অধিকারী বা আমরা বিজেপি কর্মীরা বিজেপি হয়তো নেমে যাবে, এবং সেই সুযোগটাই ওনারা নেবেন, কিন্তু ওইবার কোনো সুযোগই আমরা দেব না। মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা এগোতে দেব না, আমরা এগিয়ে চলবো। বিজেপি সরকার গঠন করবে, পরিবর্তন চাই, তাই বিজেপি সরকারকে আমরা আনতে চাই। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেছেন এবার 2026-এ 226-এর বেশি আসন পেয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসবে, তার কথা কি তাহলে মিথ্যা? আমরা মনে করি মিথ্যে, উনি পারবেন না, কারণ উনি শেষ মুহূর্তে এখন যা খুশি তাই করতে পারেন, যা খুশি তাই বলতে পারেন, আমরা ওনার কথা ধরছি না। দাদা, তৃণমূলের প্রার্থী ঘোষণার পরে শওকত মোল্লার যে সমস্ত অনুগামীরা আছে তারা ক্যানিং পূর্বের তৃণমূলের কার্যকারী অফিসগুলোতে ভাঙচুর চালাচ্ছে। কেন শওকত মোল্লাকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হলো? এই যে তৃণমূলের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, এটাই কি 26-এ একটা মূল কারণ হয়ে যাবে তৃণমূলের পতনের? দেখুন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অত্যন্ত রেসপেক্ট করি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কারণে রেসপেক্ট করি, উনি বলেছিলেন যে ওনার দলের নেতা শওকত মোল্লা বোম বাঁধে। আমি বলিনি, বিজেপি বলেনি, মুখ্যমন্ত্রী বলেছেন। শওকত মোল্লা একবার বাস স্ট্যান্ড চেয়েছিল সম্ভবত, উনি বলেছিলেন সরকারি মিটিং থেকে যে তোরা বাস স্ট্যান্ড নিয়ে কী করবি, তো বোম বাঁধিস ওখানে। তা ওই বোম বাঁধা নেতা সে টিকিট পেলো কি না পেলো, জীবনতলার কোন কোন গুন্ডা জাহাঙ্গীরের মদতে কি করলো, এসব হিসেব আমরা ভোটের পর করব, মেটাবো হিসেবগুলো গণতান্ত্রিক পদ্ধতিতে। 4 তারিখ অবধি অপেক্ষা করুন। শওকত মোল্লাকে বলে দিলাম, তৈরি থাকুন। আগামীর ফিউচার আপনাদের তৃণমূলের যারা গুন্ডা বাহিনী আছে তাদের জন্য কি হতে যাচ্ছে সেটা বুঝতে পারবেন, এটা মানুষ বুঝিয়ে দেবে। এবং এটাও আমি দায়িত্ব নিয়ে বলছি, তৃণমূল কংগ্রেস যারা করছে তাদের মধ্যে 70% লোক ঘুরে গেছে। তারা ওপেন তৃণমূলের হয়ে কথা বলছে, কিন্তু ভেতরে ভেতরে বিজেপিকে চাইছে। কিন্তু তৃণমূলের যে প্রার্থী তালিকা আমরা দেখছি সেখানে বেশিরভাগ নাম এমনই যারা কোনো না কোনো দুর্নীতির দায়ে জেল খেটে এসছে, জেল খাটা আসামি বলা চলে, তাদের তৃণমূল প্রার্থী হিসাবে দাঁড় করাচ্ছে। এবার তারা কি নিজেদেরাও এতটা বিশ্বস্ত নয় যে এবার জিততে পারবো নির্বাচন? না, আমরা তো বলছি যাহাই তৃণমূল তাহাই বামফ্রন্ট, তাহাই জুমলাবাজির রাজনৈতিক দলগুলো। কারণ এই চোর জোচ্চোর উন্মাদগুলোকে যারা টিকিট দিয়েছে, যাদেরকে কেন্দ্রীয় এজেন্সি জেল খাটিয়েছে, এবং যাদের বিরুদ্ধে প্রমাণ আছে যে মন্ত্রীর বান্ধবীর খাটের তলায় কোটি কোটি টাকা বেরোচ্ছে, তারপরেও যারা এদেরকে টিকিট দিয়ে জেতানোর চেষ্টা করছে,
সেই রাজনৈতিক নেতাগুলোর ওপর নির্ভরশীলতা তৃণমূল কংগ্রেসের প্রথম থেকে। আমরা বলে আসছি, এবারে যা পারেন করে নিন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী 1956-তে হারিয়েছিলেন, এবারে 20,000 কেন, তার চেয়ে বেশি ভোটে মমতা ব্যানার্জি হারবেন। আর একটা কথা বলি, বিগত নির্বাচনে ভবানীপুরে 8টা ওয়ার্ডের মধ্যে 71, 72, 70, 74, 63 5টা ওয়ার্ডে পরাজিত করেছিলাম। 3টে ওয়ার্ডে ফিরহাদ হাকিমের নেতৃত্বে ভুয়ো ভোটে উনি জিতেছিলেন। এবারে সেটাও মাইনাস হয়েছে এসআইআরে। তৈরি থাকুন, 20,000-এর বেশি ভোটে মমতা ব্যানার্জি আবার পরাজিত হতে চলেছেন। আর নন্দীগ্রামে পরাজিত হবে তৃণমূল কংগ্রেস, ভবানীপুরেও পরাজিত হবে। আমরা সব ভয় ডর পাই না। খুন করবেন কি মারধর করবেন কি অত্যাচার করবেন, করতে পারেন, কিচ্ছু যায় আসে না। তৃণমূল কংগ্রেসের পরাজয়টা শুধু সময়ের অপেক্ষা, মানুষ রেডি। কিন্তু নন্দীগ্রামে যে প্রার্থী দিয়েছে তাকে সদ্য বিজেপি থেকে জয়েন করিয়ে তৃণমূলে যোগ করিয়ে তাকে Exactly. প্রার্থী করা হলো। এতদিনে কি এই 5 বছর সময়কালে তৃণমূলের কারো সাহস হলো না এই ওই সিটটাতে লড়ার? হ্যাঁ, এক্স্যাক্টলি। তৃণমূল কংগ্রেসকে এখন বিজেপির থেকে নেতা ধার করে নিয়ে গিয়ে ক্যান্ডিডেট করতে হচ্ছে। এইটাই তো তৃণমূলের অবস্থা। আমরা ভিক্ষে দিচ্ছি তৃণমূল কংগ্রেসকে। বারবার বলছি, দয়া করে মানুষের বিরুদ্ধে এই ধরনের উস্কানিমূলক আচরণ করবেন না, যেগুলো শশীবাজার বাড়ি থেকে হয়েছে। আমরা বারবার বলছি, আপনারা যা করার করুন, কিন্তু রাজনৈতিকভাবে সচেতন মানুষরা যা সিদ্ধান্ত নেবে সেটা তাদের নিতে দিন। আপনি বলতেই পারেন আপনি বিজেপিকে পছন্দ করেন না, হতেই পারে। সবাই বিজেপি করবে তার কোনো মানে নেই, সবাই তৃণমূল করবে তার কোনো মানে নেই। কিন্তু এটা মনে রাখতে হবে, ভোটটা আপনাকে দিতে হবে, ভোটটা দেওয়াতে হবে, বা ভোটটা মানুষকে দেওয়ার অধিকারটা দিতে হবে। আপনি যদি মনে করেন যে আমি সবটা দখল করে রাখবো, সবটা অত্যাচার চালাবো, কাউকে ভোট দিতে দেবো না, এই দিন আর নেই। কেন্দ্রীয় বাহিনীর লাঠির সাইজ এবারে বড়, তৈরি থাকুন। সমস্ত কেন্দ্রীয় বাহিনী রেডি আছে। এবারে জিপিএস ট্র্যাকিংয়ের সিস্টেমে ভোট হবে, আর মাইক্রো অবজারভার আর জুডিশিয়াল অফিসাররাও নজর রাখছে। এসব করে আপনারা জিততে পারবেন না, তৈরি থাকুন। দাদা, এখন নতুন যে বিষয়টা উঠে আসছে, জেলায় জেলায় ডিএমদের বদলির খবর আসছে, এই বিষয়টা কতটা গুরুত্ব সহকারে দেখছো? না, জেলায় জেলায় ডিএমদের বদলির খবর আসছে, নির্বাচন কমিশন কি স্টেপ নিচ্ছে, মুখ্য সচিবকে সরিয়েছে, করতেই পারে। তৃণমূল কংগ্রেসের পেটুয়া যে সমস্ত অফিসাররা শাসক দলকে সুবিধা করে দিত, তারা চলে যেতেই তৃণমূলের মাথা ঘুরে গেছে। এখন ধর্নায় বসছে। ধর্না করুন, আরও বেশি করে ধর্না করুন। আমি বলছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সম্মান জানাই, এবং আগামী দিনেও বিজেপির সরকারটা 4 তারিখের পর হচ্ছে, 180+ থেকে 200-র ওপর সিট নিয়ে সরকার হবে। আর তৃণমূল কোনো কর্মীরা তারপরে কোনো আক্রান্ত হবে না, আমাদের দায়িত্ব। কারণ আমরা সুশাসনে বিশ্বাস করি। আমরা এই সমস্ত হুমকিবাজি, ভয় দেখানোতে বিশ্বাসী নই। ভয় তারাই দেখায় যারা বুঝে গেছে যারা হারবে। এই যে যোগীর সরকার হয়েছে, অসমে হেমন্ত বিশ্ব শর্মার সরকার হয়েছে, মহারাষ্ট্রে এনডিএ সরকার হয়েছে, কটা লোক মার্ডার হয়েছে, কটা লোকের উপর অত্যাচার হয়েছে, হয়নি? বিজেপি বিশ্বাস করে না হিংসায়, তৃণমূল বিশ্বাস করে। আর এটাও বলি, সেই মানুষগুলোর সাথে সেরকমই ব্যবহার করুন, বা প্রত্যেকটা মানুষের সাথে যে ব্যবহারগুলো আপনারা ফেরত পাবেন, তৈরি থাকুন। লাস্ট প্রশ্ন করবো, এই আমরা ভবানীপুর কেন্দ্রে দাঁড়িয়ে আছি, ভবানীপুরের বিভিন্ন গলিগালাতে দেখলাম শুভেন্দু অধিকারী নামে পোস্টার পড়ে গেছে, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এখনও পোস্টার তারা দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে বিরোধী নেত্রী হতে যাচ্ছেন, তাই পোস্টার কে দিল না দিল এগুলো যায় আসে না। শুভেন্দু অধিকারী নামে এমনিই পোস্টার পড়বে, মানুষের মনের পোস্টারে শুভেন্দু অধিকারী আছে। এই বাংলার দামাল ছেলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মানুষের ভোটে আগামী দিনে ভবানীপুরে বিপুল ভোটে জিততে চলেছেন নন্দীগ্রাম থেকেও, এবং ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এই বাংলার বুকে সরকার তৈরি করতে চলেছে। তৃণমূল কংগ্রেস, সিপিএম, কংগ্রেস, এই ইন্ডিজোটের সঙ্গীদের বলে দিয়ে আপনাদের ক্ষমতা থাকলে আটকে দেখান। এখন থেকে বলে দিলাম, পাল্টানো দরকার। বাংলা চাইছে বিজেপি সরকার। বিজেপি একটা অংশের তালিকা প্রকাশ করেছে, আজকে আরেকটি অংশের তালিকা প্রকাশ পেতে চলেছে। কিন্তু যেটা ইন্টারেস্টিং বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী বনাম আবারও এইবার এই মুহূর্তে আমরা ভবানীপুরে দাঁড়িয়ে আছি। ভবানীপুরে এবার কী হতে চলেছে? শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জিকে নন্দীগ্রামে 1956 ভোটে হারিয়েছে, আর ভবানীপুরে 20,000+ ভোটে হারাবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছে 2026 সালে 226-এর বেশি আসন পেয়ে তৃণমূল সরকার ক্ষমতায় আসবে। অনেক কিছুই বলবে, ওনারা আগে 100 ক্রস করুক, তারপর দেখা যাবে। 100 ক্রস করতে পারবে না, 100-র নিচে ওনাদের এমনিতেই আমরা বের করে আমাদের বিজেপি সরকার সেট করেছি। দেখো, সোশ্যাল মিডিয়ায় একটা রোল উঠেছে যে তৃণমূলের প্রার্থী হতে গেলে যে যোগ্যতা থাকা দরকার, সেই যোগ্যতা হচ্ছে কিছুদিন অন্তত জেলে কাটাতে হবে, তারপর তৃণমূলের প্রার্থী তালিকায় নাম হচ্ছে। এই বিষয়টা কী হবে? অবশ্যই বেলে ঘাটা যদি কুণাল ঘোষ দাঁড়ায়, উনি তো জেল খাটা আসেন। উনি বইয়েতেই বলেছিলেন, যখন ওনাকে জেলে নিয়ে আছে, উনি প্রেসিডেন্ট চাপড়ে বলেছিলেন যা জানে মমতা ব্যানার্জি জানে। তো উনি যদি বলতে উনি বেলে ঘাটা প্রার্থী হন, তাহলে তো জেল খাটা আসামেরাই মমতা ব্যানার্জি দিয়ে তৃণমূলকে প্রার্থী হচ্ছে। তাহলে সেখানে প্রার্থী চ্যাটার্জির কী দোষ?
সবারই আছে, যারাই জেল খাটা আসেনি তারাই পার্থ চ্যাটার্জি তো সিট পান, সিট পায়নি, কারণ বলতে পারবো না, এটা আমার বলতে পারবো না কেন সিট পাননি, কিন্তু যারা এখানে মোটামুটি ওখানে যারাই আছেন তারাই জেল খাটা আসেন। আর অবিরূপ